আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, নবীর উপরে দরুদ শরীফ আদায়ন্তে আপনাদের সামনে আজকে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটা আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিসের ভেতর থেকে ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত আর পঠিত হাদিসের টুকরাকে সামনে রেখে নির্দিষ্ট সময়ের যতটুকু আলোকপাত করা যায় চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার এই জিন্দেগিতে যত মাখলুকাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতই আল্লাহ পাকের প্রশংসা আদায় করে। কার প্রশংসা আদায় করে? আল্লাহ পাকের প্রশংসা আদায় করে। হামদে বেহাদ বারকদায়ে পাকেরা, হামদে বেহাদ বারকদায়ে পাকেরা, আকিমা দাদে মুস্তে খাকেরা, আকিমা দাদে মুস্তে খাকেরা। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? আল্লাহ পাক এক মুষ্টি মাটির থেকে আমাদেরকে তৈরি করছেন, সুতরাং প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র পাওয়ার উপযুক্ত মালিককে, আল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুই মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করে। বৃক্ষরাজি গুলাও আল্লাহ পাকের প্রশংসা আদায় করে, তরুলতা গুলাও আল্লাহ পাকের প্রশংসা আদায় করে। আপনার বাড়ির ডানে বামে সামনে পিছনে যে গাছগুলা আছে ওই গাছগুলাও আল্লাহ পাকের প্রশংসা আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। আল্লাহর নামের মজা তো ওই ব্যক্তি পাইছে যিনি আল্লাহ পাকের কাছে মুমিন বলে সাব্যস্ত করেছে। মুমিনই জানে আল্লাহ পাকের নামের বরত্ব, আল্লাহ পাকের নামের মজা কি পরিমাণ আছে। আমরা জানি গোশতের মধ্যে মজা কিরকম, নাকি কর? গরুর গোশতের মজা আমাদের কাছে আছে, মুরগির গোশতের মজা আমাদের কাছে আছে, খাসির গোশতের মজা আমাদের কাছে আছে, ইলিশ মাছের মাথার মজা কেমন সেটা আমরা জানি, পিঠের চাকার মজা কেমন সেটাও আমরা জানি। পিঠের চাকার মজা একরকম সেটাও আমরা জানি, কিন্তু আল্লাহ আল্লাহ নামের বরত্ব মহত্ব মজা এটা মুমিন ব্যক্তিরা জানে। বলতেছিলাম বাড়ির বৃক্ষরাজি গুলাও আল্লাহ পাকের প্রশংসা আদায় করে। আমি আপনি লালিত পালিত করে থাকি হাঁস মুরগি কবুতর গরু বাছুর আছে না, এগুলাও নির্দিষ্ট জবানে মালিক আল্লাহ পাকের প্রশংসা আদায় করে থাকে। ফজরের সময় আমি আপনি ঘুমায় থাকলেও যদি বাসার মধ্যে মোরগ থাকে তাহলে ওর ঘরের মধ্যে থেকে ওর আওয়াজ দিচ্ছেন, কুকরুকুক আওয়াজ। কিন্তু বাজা রহমান রহিম মাওলা বলেন মোরগ কুকরুকুক আওয়াজ দিচ্ছে না, বরং এই আওয়াজে আল্লাহ পাকের প্রশংসা আদায় করতেছে। ঘরের রাখা প্রাণীগুলো আল্লাহ পাকের প্রশংসা আদায় করে। আর আমি আপনি এমন নালায়েক যে আল্লাহ পাকের প্রশংসা আমাদের জবান দিয়ে বের হয় না। গোটা পৃথিবীর সব কিছু আল্লাহ পাকের প্রশংসা আদায় করে। সুতরাং আমি আর আপনি আল্লাহর প্রশংসার থেকে বিমুখ থাকা হলো বোকামি।
আমি আপনি আল্লাহ থেকে মুখ ফিরায় না রাখাটা হলো বোকামি। যে মানুষটা যত বেশি আল্লাহ পাকের প্রশংসা আদায় করতে পারবে, ওই মানুষটা আল্লাহ পাকের কাছে তত দামি বলে সাব্যস্ত হবে। দুনিয়ার জিন্দেগিতে আমার আপনার দাম মান শানের জন্য কত ফিকির আমি আপনি করে থাকি, অথচ দুনিয়ার জিন্দেগির এই শান মান নির্দিষ্ট একটা সময় পর্যন্ত থাকবে। এরপরে এই শান মান আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, অথবা আমি শান মানের থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল, ক্ষমতার চেয়ারটা ঠিকই রয়ে গেল, ক্ষমতার আসনে ওই মানুষটা থাকতে পারলো না, কিংবা ওই মানুষটা আছে ক্ষমতার চেয়ারটা থাকলো না। এরকম হয় কি হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু আমাকে আপনাকে দেখান, বান্দা বান্দিকে সব সময়ের জন্য দেখান। দেখো, তোমারই ভাই, তোমারই চাচা, তোমারই অভিভাবক, তোমারই প্রতিবেশী, তোমারই আত্মীয় স্বজন, তোমার দূরবর্তী আত্মীয়, তোমার নিকটবর্তী আত্মীয়, তোমার বন্ধু মহলের দিকে তুমি নজর করে তাকায় দেখো। অর্থবিত্ত প্রাচুর্য সম্পদের কোনো কমতি ছিল না, এরপরেও দুনিয়ার এই জিন্দেগিতে থাকতে পারে নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। আমাকে আপনাকেও দুনিয়ার থেকে বিদায় হতে হবে। যে মালিকের সামনে আমাকে আপনাকে যাইতে হবে, ওই মালিককে সন্তুষ্ট এখান থেকে আমাকে আপনাকে করে যেতে হবে। মৌত কাসিন পড়লো না আসিন সারে বুক, মৌত কাসিন পড়লো না আসিন সারে বুক, কবর বাইতেন পড়লো না আসিন দাখেলো, কবর বাইতেন পড়লো না আসিন দাখেলো। মরণের পেয়ালার শরবত এমন শরবত, সেটা সুস্থ অসুস্থ, দুনিয়ার গরিব, রাজার ফকির, সকলকেই একদিন পান করা লাগবে। 3.5 হাত কবরের জায়গায় এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে আমার আপনার সকলেই একদিন যাইতেই হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও পালাও তুমি আকাশ প্রাণে লাগিয়ে সিঁড়ি, যদিও পালাও তুমি আকাশ প্রাণে লাগিয়ে সিঁড়ি। আসমানেও যদি আমি আপনি যাই, সেখানেও নির্দিষ্ট সময় মালাকুল মউত হাজির, বাঁচার কোনো উপায় আছে? আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন, যেখানে যে অবস্থার মধ্যেই তুমি থাকো না কেন, নির্দিষ্ট সময়ের 1 সেকেন্ড আগেও তোমার মরণ হবে না, নির্দিষ্ট সময়ের 1 সেকেন্ড পরেও তোমার মরণ হবে না। যেখানে যে অবস্থার মধ্যেই তুমি থাকো না কেন, নির্দিষ্ট সময় মরণ তোমার হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই যে নির্দিষ্ট সময় আমার মরণ হলো, নির্দিষ্ট সময় মরণের পরে অনেকেই বলে দুনিয়ার কষ্ট আর ভালো লাগে না, দুনিয়ার দুঃখ আর ভালো লাগে না, দুনিয়ার অশান্তি একেবারে শেষ হয়ে গেলাম, এখন বাইসে থাকার স্বাদ আমার নাই। যদি মরণ হয় তাহলেই ভালো হইতো, নাকি কর? এখন বাইসে থাকার স্বাদ নাই, যদি মরণ হয় তাহলেই বুঝি ভালো হইতো। আল্লাহ পাক বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। মরণ হলে বাইসে যাইবে কেমন কইরা? মরণ হইলেই তো আমার সামনে তোমাকে আসতে হবে, মরণ হইলেই তো আমার সামনে তোমাকে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। মরণ হলে বাঁচার কোনো সুযোগ নাই। বাঁচতে তো পারবেন যদি নেক আমলের পোটলাটা আপনার বাড়ি হয়, বাঁচতে তো পারবেন আমলের কাঠিটা যদি আপনার মজবুত হয়, বাঁচতে তো পারবেন ঈমান আর আমল যদি পর্যাপ্ত পরিমাণ আপনার হয়, তাহলে আপনি বেঁচে যাবেন। যদি তা না হয়
দুনিয়ার জিন্দেগি কষ্ট করলেন, দুনিয়ার জিন্দেগিতেও দুঃখ করলেন, দুনিয়ার জিন্দেগিতেও জ্বালায় জ্বালায় জ্বলে গেলেন, আর পর জিন্দেগিতেও আল্লাহ আগুন রাখছে আপনার জন্য। পর জিন্দেগিতেও আল্লাহ পাক আপনার জন্য আগুন রাখছে। সুতরাং দুনিয়াতে ছিলেন চুলার মধ্যে, বুঝেন নাই? দুনিয়ায় ছিলেন চুলার মধ্যে, আর আখেরাতে দিবে আরো বড় ড্যাগের মধ্যে। তাহলে কি উপায়? তাহলে কে কথা বলার আর কোন সুযোগ থাকে দুনিয়ার থেকে আমারে এখন নিয়ে নাও, আমি বাইসে যাই? ভাইজান, দুনিয়ার থেকে চলে গেলে আপনি বাঁচতে পারবেন না। বাঁচতে তো পারবেন তখন যখন ঈমানকে মজবুত করবেন আর আমলকে বেশি থেকে বেশি করতে পারবেন। আমার আমলিয়াতের উপর যদি আল্লাহ পাক সন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ পাক আমার উপরে খুশি হবেন, রাজি হবেন। এমতো অবস্থায় আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য মানুষ বেকার আর হয়ে থাকবে। আল্লাহ, এখন আমি তোমার দিদার চাই, সুতরাং তুমি আমারে নাও। আর আমি আপনি গুনায় গুনায় জর্জরিত হয়ে থাকি। সন্তানের পেরেশানিতে আমাকে গ্রাস করেছে, স্ত্রীর অশান্তি আমাকে গ্রাস করে নিয়েছে, আত্মীয় স্বজন প্রতিবেশীর আহাল বাইতের পেরেশানিতে আমাকে গ্রাস করে নিয়েছে। সকলের গ্রাসে আর জর্জরিত অত্যাচার এই দেহটাকে আর শান্তিতে আমরা পাই না কোনো কুল, যেই কারণে কই আল্লাহ এখন আমারে মরণ দেও। কথা কর নাই? কিন্তু মৃত্যু কামনা করা জায়েজ নাই। মৃত্যু কামনা করা কি নাই? মৃত্যু কেন কামনা করবেন? আপনাকে কি আল্লাহ দুনিয়ায় এমনি পাঠাইছে? এমনি পাঠাই নাই। মৃত্যু কেন কামনা করবেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু কামনা করছিলেন। তিনি মৃত্যু কামনার পিছনে কারণ ছিল। কেন মৃত্যু কামনা করেছিল? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বাবা নাই? বাবা আছে? বাবা আছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বাবা নাই। বাবা যদি না থাকে, এই সন্তান আমাদের সমাজে যদি হয়, আমরা কি কইতাম? যার বাবা নাই তারে আমরা অবৈধ সন্তান বলে সাব্যস্ত করি। কিন্তু রহমান রহিম মাওলা তিনি একটা নিদর্শন দুনিয়ার বুকের মানুষদেরকে দেখাইতে চান। পিতা মাতার মিলনের মাধ্যমে যেমন আমি সন্তান দিতে পারি, পিতা ছাড়াও আমি সন্তান দিতে পারি। বেপেদার ফরজেন্দা পয়দা উপনাম, বেপেদার ফরজেন্দা পয়দা উপনাম, তেফলার আদর মাহাদে গুয়া উপনাম, তেফলার আদর মাহাদে গুয়া উপনাম। রহমান রহিম মাওলা তো এমন একজন মাওলা, মা বাবা দিয়া যেমন সন্তান দিতে পারেন, মা বাবা ছাড়াও ঠিক সন্তান দেওয়ার ক্ষমতা আছে না না? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আরো একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে খারাপ লাগে নাকি? আল্লাহু আকবার আমার জীবনের সাথী নাকি কোন? নামাজে আল্লাহু আকবার আছে। জন্ম নেওয়ার সাথে সাথে আমার কর্ণকহরে আল্লাহু আকবারের ধ্বনি দিছে কি দেয় নাই? জন্ম নেওয়ার সাথে সাথে আমার কর্ণকহরে আল্লাহু আকবারের ধ্বনি দিছে। আমি আল্লাহু আকবারের ধ্বনির মাঝে বেড়ে উঠেছি। আল্লাহু আকবারের শব্দতে আমার ঘুম ভাঙে। আল্লাহু আকবারের শব্দ শুনে আমি ঘুমাইতে যাই। আমার শেষ সময়ের শেষ তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েই হবে। সুতরাং জীবনে মরণে বেঁচে থাকা অবধি পর্যন্ত আল্লাহু আকবারের এই তাসবিহটা কম দিবেন নাকি বেশি দিবেন? কিন্তু বর্তমান সময়ে আল্লাহু আকবারের ধ্বনি দিলেও আরেকজন করে জ্বলে, আবার জ্বলে, বুঝেন নাই? আরেকজনদের আবার জ্বলে, আরেকজনদের জ্বলে। আল্লাহু আকবারের তাকবীর তো এমন মেডিসিন, যেই শরীরের মধ্যে ক্ষত আছে, মেডিসিন দিলে জ্বালা যন্ত্রণা হয় কি হয় না? আল্লাহু আকবারের ধ্বনিটাও ঠিক ওই রকম একটা মেডিসিন। যাদের জ্বলে মনে করবেন ওদের বড় ক্ষত আছে, তবে কিছুদিন ডাবাস ডাবাস লাগাইলে আল্লাহু আকবারের তাকবীর বেশি থেকে বেশি বললেই ক্ষত ঠিক হয়। কিন্তু এইদিকে তো আমাদের কোনো কর্ণপাত, এইদিকে আমরা নাই। আমরা হলো ভিন্ন জগতের মানুষ, ভিন্ন রূপ নিয়ে চলাচল করি। ওরে বাবা, এক একজনের এক এক রকমের মশান।
এক একজনের এক এক রকমের মশাং, মশাং দেখলে মনে হয় না জানি উনি কোন জগৎ থেকে চলে আসছে। ভাইজান, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা হাম্মাম খানার মধ্যে, হাম্মাম খানা গোসলখানার মধ্যে প্রবেশ করেছে। এমন সময় নজর করে দেখে আমার গোসলখানার মধ্যে একজন সুদর্শন একজন যুবককে দেখা যায়। কারে দেখা যায়? জোরে কন, আর একটু জোরে কন। একজন যুবককে দেখা যায়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হলেন, দরজা তো বন্ধ, কিন্তু এ আসলো কোন জায়গা দিয়ে? এই মুহূর্তে ওনার হাত থেকে আশ্রয় কামনা করলেন না, উনি রহমান রহিম মাওলার কাছে সাহায্য চাইলেন। কারণ দরজা যেহেতু বন্ধ, যুবক কোন জায়গা থেকে আসলেন ওই চিন্তা আমি করে সময় নষ্ট করতে চাই না। আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য কামনা করি, এই যুবকের হাত থেকে আমারে হেফাজত করো। যুবক ডাকতে বলে, শোনো, আমি দুনিয়ার সাধারণ কোন যুবক নয়, আমি আল্লাহ পাকের পাঠানো একজন ফেরেশতা। আল্লাহ পাকের পাঠানো ফেরেশতা আমার হাম্মাম খানায় কেন আপনি, আমার গোসলখানায় কেন আপনি? বলে, আমি আপনাকে একটা সন্তান দেবার জন্য আসছি। কি দেবার জন্য? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, শোনেন, সন্তান জগতের মধ্যে দুই রকমের কায়দায় হয়, একটা বৈধ কায়দায় আর একটা অবৈধ কায়দায়। একটা বৈধ কায়দায় হলো বিবাহ বন্ধনে আবদ্ধ করে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যে সন্তান হয় ওটা হলো বৈধ। আর একটা বিয়ে শাদী হয় নাই, এই বিয়ে শাদী না হয় যে সন্তান দুনিয়াতে আসে এটা হলো অবৈধ। অবৈধ সন্তানের সংখ্যা বাংলাদেশে আছে না নাই? আমার দেশে অবৈধ সন্তানের সংখ্যা বাংলাদেশে অনেক আছে। এমনকি আমার সোনার দেশের সোনার ছেলেদের হাত থেকে পাগলি মানুষও নিরাপদ নাই। সেদিনকেও দেখলাম একটা পাগলি সুন্দর ফুটফুটে একটা সন্তান কোলের মধ্যে নিয়ে ঘুরতেছে। তার মানে ও পাগলের পাগলির দোষ নাই, দোষ হলো আমার আর আপনার সোনার ছেলেদের। হযরতে জিবরাইল আমিনী বলেন, আপনাকে সন্তান দেবার জন্য আসছি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সন্তান তো দুই শুরুতে হয়, একটা হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে হয়, আর একটা হলো অবৈধভাবে হয়। ভাই জিবরাইল, আমি তো এমন একজন মেয়ে, জীবনে কোনোদিন কোনো পরপুরুষের সামনে আমি উপস্থিত হই নাই, আমার পরপুরুষ কোনোদিন স্পর্শ করে নাই, সন্তান হবে কেমন করে আমার তো এটা বুঝে আসে না। আল্লাহর পাকের ফেরেশতা, আল্লাহ পাকের পাঠানো ফেরেশতা জিবরাইল আমিনী ডাকদা বলে, এই চিন্তা আপনার করে লাভ নাই, আপনার আল্লাহ আপনার রব বলেছে আপনাকে সন্তান দিবে, সুতরাং আপনার কাছে এটা কঠিন হইতে পারে, কিন্তু তার কাছে খুবই এহসান। বেতেদার ফরজেন্দা পয়দা হুকুনান তেফলারা দর মাহদে গুয়া হুকুনান, তেফলারা দর মাহদে গুয়া হুকুনা। জোরে কোন মারহাবা। জিবরাইল আমিনী কয়, বিনা বাপের সন্তান হয় এটা আমার আপনার কাছে কঠিন, কিন্তু আল্লাহর কাছে খুবই সহজ, খুব সহজ আল্লাহ পাকের কাছে। আমার কি করতে হবে? বলে, আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থায় থাকেন। জিবরাইল আমিনী একটা বুকের মধ্যে ফু লাগায়, কি লাগায় দিলেন? এই একটা ফু দিয়ে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার কাজ শেষ, আপনি এখন বিদায় নিয়ে যাইতে পারেন। জিবরাইল আমিনী চলে গেলেন। উনি গোসল কার্যক্রম সমাপন করে উনিও বাসার মধ্যে চলে গেল। দিন যত যায় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা কম না বেশি? কেন? জিবরাইল আমিনী বলছেন, আমার গর্ভে সন্তান দিচ্ছেন, সন্তান হবে, আর আমার তো স্বামী নাই, যদি সন্তান হয় তাহলে মানুষের কাছে আমি কি বলে পরিচয়? চিন্তা কম না বেশি? তবে আলহামদুলিল্লাহ, সন্তান হওয়ার, সন্তান পেটে আসার পরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেট, সাধারণ মেয়েদের মহিলাদের যেমন পেট সন্তান আসলে উঁচু হয়, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেট ওরকম উঁচু হয়। এটা আল্লাহ পাকের একটা কুদরত। নির্দিষ্ট সময় যখন আপ হয়ে গেছে, সন্তান সম্ভাবনা হওয়ার সময় ক্রমেই নিকটবর্তী হয়ে গেছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছেন আমার পেটের সন্তান ভূমিষ্ঠ হবে। ভাইজান, নিজের বাসার থেকে দূরে একটুখানি জায়গায় আশ্রয় নিলেন, খেজুরের বাগানের মধ্যে। প্রসাব ব্যথা এটা সাধারণ কোনো ব্যথা নয়।
প্রসব ব্যথার এই যন্ত্রণা আমি আপনাদেরকে ওয়াজ করে বুঝাইতে পারবো না, কারণ এটার সম্মুখীন আমি আপনি দুই একবার হয়েছি নাই। যেটার সম্মুখীন আমি আপনি হই নাই ওইটার সারা জীবন শুনে ওইটার সম্পর্কে বোঝা যাওয়া মুশকিল, ওইটা বোঝা বড় মুশকিল। তবে কোরআন হাদিসের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে প্রসব ব্যথার কথা উপস্থাপন করে দিয়েছেন। একজন মা কত কষ্ট করে একটা সন্তানকে জন্ম দিতে। ভাইজান, আমি আজকে যদি ওদিকে যেতে চাই নাই, কিন্তু আলোচনার মুডটা একেবারে পুরাই ঘুরে গেছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর বাগানের মধ্যে একবার বসে আর একবার দাঁড়ায়, খেজুরের ডাল ধরে ওঠে, খেজুরের ডাল ধরে বসে। প্রসব ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন, আলাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ, কত ভালো হইতো আমি যদি এখন মরে যাইতাম। একদিকে প্রসব ব্যথার যন্ত্রণা বরদাস্ত হয় না, দ্বিতীয়ত সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই চেহারা এই মুখ আমি কেমন করে মানুষ সমাজের মধ্যে দেখাবো। মানুষেরা তো বলবে, মারিয়ম তুমি না জান্নাতি ফল খাইছাও, তুমি না কত পর্দা নিশে একজন মেয়ে, অথচ সন্তান পাইলে কোন জায়গা থেকে জবাব দিয়ে যাও। এর জবাবে আমি কি বলবো? সন্তান ভূমিষ্ঠ হইল বাজান, ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানা দিলেন, খবরদার তোমার কোনো কথা বলা চলবে না। কথা বলা যদি না চলে তাহলে আরো বিপদ। কথা বলা না চললে আরো বিপদ নয়, কথা বলা না চললে আরো বিপদ। এক একজন এক এক রকমের কথা বলবে, এই প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর না দিলে পর্যায়ক্রমে আরো বেশি বিস্তার লাভ করবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক নীরবতা পালন করলেন, সন্তান ভূমিষ্ঠ হলো। ভাইজান, এই কারণে এই দুইটা চিন্তায় চিন্তিত হয়ে মারিয়াম মৃত্যু কামনা করেছিল। মৃত্যু কামনা কেন করবেন? মৃত্যু কামনা করা আমার আপনার জন্য জায়েজ নাই। আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন তার বরত্ব, মহত্ব, আজমত্ব, শ্রেষ্ঠত্ব প্রকাশ করবার জন্য। দুনিয়ার এই জিন্দেগিতে আমাকে আপনাকে প্রতিযোগিতা করতে হবে আমলের দিক দিয়ে, কে কোন মানুষটা কার চাইতে আগানো আছে। যেই মানুষটা আমলের দিক দিয়ে আগানো থাকবে ওই মানুষটা মালিক আল্লাহ পাকের কাছে বড় দাবি বলে সাব্যস্ত হয়ে যাবে। সুতরাং আসুন আমি আর আপনি দুনিয়ার জিন্দেগিতে অর্থবিত্ত প্রাচুর্যের প্রতিযোগিতা বহুত করেছি, এবার একটু আমলিয়াতের প্রতিযোগিতা একটু করে দেখি, এটা আল্লাহ পাক দেখবেন। আর এই দেখার জন্য আমাকে আপনাকে নির্দিষ্ট সময় মৃত্যু দিবেন। এই মৃত্যু দিয়েই আল্লাহ পরীক্ষা করবেন তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে আগানো ছিল। মৃত্যু দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন। সুতরাং একটুখানি মৃত্যু যে হবে এটা একটু ভাবা দরকার আছে না নাই? আজকে আমি যেমন আপনাদের সামনে বয়ান করতেছি, বনি ইসরাইলদের পয়গাম্বার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজ করতেছেন। ওয়াজ এরকম দুই চারজন লোক লিয়া না, বড় মাহফিলের মধ্যে বয়ান করতেছেন। হাজার হাজার শ্রোতাদের ভিতর থেকে একজন শ্রোতা দাঁড়ায়, কয় হুজুর এই জামানায় সব চাইতে বড় আলেম কে? পয়গাম্বার তৎক্ষণাৎ ব্যক্ত করলেন, বড় আলেম হইলাম আমি। বড় আলেম কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বড় আলেম হইলাম আমি। বেশক পয়গাম্বার বড়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ পয়গাম্বার এমনি একজনের দেওয়া হয় না, একেবারে যাচুনি বাছুনি ছাটাই বাছাই করিয়া নির্যাস করিয়া সার্বিক দিক দিয়ে একেবারে পরিপূর্ণ করার পরে সে তাকে নবুয়ত দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি একজনকেই দেওয়া হয় না। আমার দলে খুব নাম আছে সুতরাং আমাকেই দিবে নাকি কোন? এরকম নয়। পয়গম্বরের চিন্তা চেতনা হলো ভিন্ন। এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, আল্লাহ পাক যারে বানান সেই হতে পারে। পয়গম্বর বলেন, আমি হলাম সবচাইতে বড় আলেম। পয়গম্বরের এই কথা আল্লাহ পাকের কাছে পছন্দ হলো? আল্লাহ পাক পছন্দ করলেন না। আল্লাহ পাক পছন্দ করলেন না। আল্লাহ পাক চান, এ কথা কেন তুমি এভাবে ব্যক্ত করলে?
তুমি এই কথা কেন এভাবে বললে না যে ও আমার আল্লাহ পাক জানে? কে জানে? সে ব্যাপারে আমার আল্লাহ পাক জানে, কিন্তু পয়গাম্বার তাও তারে ছাইড়ে দেন। পয়গাম্বারকে ধরলেন আর বললেন, দেখো তুমি তো বলছো যে না আমি হলাম সব চাইতে জাননেওয়ালা, আমি হলাম সব চাইতে বড় আলেম। তুমি যায় দেখো অমুক এলাকার মধ্যে দুই সমুদ্রের মধ্যবর্তী একটা নির্দিষ্ট জায়গার মধ্যে দেখো আমার এক বান্দা আছে। সুবহানাল্লাহ। বাজ্জা কইেন উনি পাহাড়ে আছে, পাহাড়ে আছে, পাহাড়ে নেই, ময়দানের মধ্যে নেই, দুই সাগরের মধ্যবর্তী একটা জায়গায়। বেশক ওটা সাগর জমিনের উপরে থাকে, সাগর জমিনের উপরে না, সাগর নিচে নাকি কোন আমাদের এই পাগার পুকুর পুষ্কুনি এরকম দুই সাগরের মধ্যবর্তী জায়গার মধ্যে থাকে। তার মানে বেশক উনি পানির নিচে অবস্থান করতেছেন। মুসা পয়গম্বর ডাকতে বলেন, আল্লাহ এমন ওস্তাদের সান্নিধ্য আমি গ্রহণ করতে চাই, এমন একজন বড় মাপের মানুষ তার সান্নিধ্য আমি হাসিল করতে চাই। আমি সেখানে কিভাবে যাব, কোন পরিচয় যাব? আপনি আমার দিক নির্দেশনা দেন, আমি তার কাছে যাই কিছু সময় অবস্থান করতে চাই। পয়গাম্বার যাবে সেই মানুষটার কাছে, আর আমরা এমন মানুষ হয়েছে আমাদের জীবনে হুজুরদের কাছে আসতে হয় না। কথা কন না কে? হুজুর কি জানে? কথা কন বেলকি একটু দেখ, হুজুর কি জানে? আরে হুজুর কি জানে ওইটাই তো দেখার জন্য হুজুরের কাছে আসা দরকার আছে না নাই? পয়গাম্বার এত জানে, এত জানে, তারপরেও কম জানে। আর আপনি কিছুই জানেন না, তাও কয় হুজুরে কি জানে। আল্লাহ পাক হেদায়েত দেন, বলেন আমিন। আরেকটু করে কোন আমিন।